আজকের সন্দেশখালীর মানুষ যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা আন্দোলনে নেমেছে। প্রমাণ হয়ে যাচ্ছে সিপিএম পার্টি যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল বিধানসভায় তারা যে কথা বলেছিল সন্দেশখালীতে আজকের সেই কথাটা বাস্তবে পরিণত হয়েছে। পশ্চিমবাংলায় প্রতিনিয়ত লাপালাপি করে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করে কোনো লাভ হবে না। তৃণমূলের নেতারা যাই তাই কালকের এসেছিল ওই শিবু হাজরাকে আমি জিজ্ঞেস করলাম তুমি আমার বিরুদ্ধে কেস করেছো কেন? ওই মহিলারা এসেছিল 5 তারিখে 5ই ফেব্রুয়ারি থানায় গেছিল, তাদের টাকা দাওনি কেন? কেন আজকে তোমার নেতারা ঘুরে বেড়াচ্ছে বাড়িতে বাড়িতে টাকা দেওয়া হবে? কেন আজকে টাকা দেবে? কেন 3 বছর ধরে টাকা দেয়নি? কেন 100 দিনের টাকা লুট করেছে? তাদেরকে গার্ড করার জন্য চোরেদেরকে গার্ড করার জন্য আজকের টাকা দিচ্ছে। আসলে যাবার সময় হয়েছে এবং তারা বুঝতে পারছে যাবার আগে মানে শেষ কামড়টা দিয়ে যেতে চায়, সেই চেষ্টাই তারা করছে। সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মঙ্গলবার জামিন পেলেন তিনি, কিন্তু সন্দেশখালীর যে দোর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রাক্তন সিপিএম বিধায়ক বারবার মুখ খুলেছিলেন, তাকে প্রায় 2 মাস কাটতে চললেও গ্রেপ্তার করেনি পুলিশ। 2019 সালে লোকসভা ভোট পরবর্তী হিংসায় সন্দেশখালীর ভাঙিপাড়া গ্রামে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় এফআইআরে নাম ছিল শেখ শাহজাহানের, কিন্তু পরে চার্জশিটে আর তাঁর নাম ছিল না। আজ অবধি শেখ শাহজাহানের বিরুদ্ধে বারবার নানা অভিযোগ উঠলেও কোনোদিন তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। সোমবার হাইকোর্টে সন্দেশখালী সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকারের আইনজীবী বলেন, শেষ 4 বছরে 43টি এফআইআর হয়েছে, যার মধ্যে 42টিতে চার্জশিট হয়েছে, ধর্ষণের ধারাও যুক্ত আছে, বাকি তদন্ত চলছে। জমি দখলের অভিযোগে 7টি এফআইআর হয়েছে, সেগুলিতে চার্জশিট হয়েছে। 8 ফেব্রুয়ারি পর্যন্ত 24টি এফআইআর হয়েছে, 22 ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 15 জনকে। তখন প্রধান বিচারপতি বলেন, তার মানে 4 বছর ধরে এই ঘটনা ঘটছিল, কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। শেষ পর্যন্ত বিস্ফোরণ ঘটেছে। রাজ্য বলছে যে জমি দখল করা হয়েছে সেগুলি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তার মানে কিছু একটা ঘটেছে। আর কি প্রমাণের দরকার? সরাসরি সাজা দিতে হবে। আদালত বিস্মিত যে 42টা মামলার চার্জশিট দিতে 4 বছর কেন লাগলো। পরে আমরা চার্জশিটও খতিয়ে দেখব। সিরাজও তো একই দোষে দোষী। সিরাজ, শাহজাহানের ভাই সকলেই এই কাজের সঙ্গে যুক্ত। এদের সকলকে গ্রেফতার করা উচিত। আন্দোলন কি বাইরে আছে? তাদের তো বাইরে থাকার কথা নয়। শেখ শাহজাহান কেন বাইরে আছে? জবাব দিতে হবে মমতা ব্যানার্জিকে। অনেক চার্জশিটের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোনোদিন কখনো গ্রেপ্তার করেনি পুলিশ। শাহজাহান, শিবু সহ তৃণমূলের দুষ্কৃতীরা তাদের কথায় পুলিশ মন্ত্রী পুলিশকে পরিচালনা করেছেন। এটা তৃণমূলী শাসনেই একমাত্র সম্ভব। দেখুন, অভিযোগ তো প্রচুর আছে, বিরোধী দলের প্রতি অনেকের প্রতি অভিযোগ রয়েছে, তো তাদের সবাইকে গ্রেপ্তার করা কোথায় হচ্ছে? আরো কোর্ট দ্বারা প্রোটেকশন পেয়ে যাচ্ছে। বিরোধী দলনেতা তার বিরুদ্ধেও অভিযোগ আছে। এটা পুলিশি রাজ্য নয়, কিন্তু যখন মানুষ অত্যাচারের কথা সামনে এসে বলেছে তখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং দল হিসেবে আমাদের দলের পক্ষ থেকেও মানুষকে, সন্দেশখালীর মানুষকে আশ্বস্ত করা হয়েছে যে যারা অন্যায় করবে তাদের শাস্তি হবে এবং তার পাশে আমাদের দল কখনোই থাকবে না। সেটা করতে দিন। শাহজাহানকে পুলিশ ধরতে পারবে। আপনারা কি তল্লাশি শুরু করেছেন? ওটার আমরা অ্যাকশন নিচ্ছি। তল্লাশি হচ্ছে শাহজাহানের? ওটার আমরা অ্যাকশন নিচ্ছি। জাহান সিরাজউদ্দিন এরা কি অ্যাবসকন্ডিং? আমরা খোঁজ রাখছি, আমরা খোঁজ পেলেই আপনাদের যথাযথ বলে দেব। নিরাপদ সর্দার জেল থেকে বেরোলেন, কিন্তু শেখ শাহজাহান কবে ঢুকবেন প্রশ্ন বিরোধীদের। সমীরণ পাল, রুমা পাল ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ।